সবাই সামনে থেকে সর। কেউ যদি বলে দিস ইশারা করে, তাহলে আমি কিন্তু আর খেলবো না। বলছি না, তুই যে কেমন মানুষ বুঝি না, সামনেও থাকতে দিচ্ছিস না। মুক্তা, ভালো করে ভেবে বল, না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। দাঁড়া, বলছি। চোখটা যেভাবে ধরেছিল কিছুই তো দেখতে পাইনি। আপু, দাদি অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার এসে ওষুধ দিয়ে গিয়েছে, বলেছে দাদি নাকি বেশি দিন বাঁচবে না। কি সব বলছিস তুই? শিগগিরই বাড়িতে চল। এই তোরা খেল, আমি আর খেলবো না। দাদি, তোমার কিছু হয়নি? তুমি সুস্থ আছো? তাহলে ভাই মিথ্যে কেন বলল? কি মিথ্যে বলেছে দাদু ভাই? দাদু ভাই, তোকে না বলেছি মিথ্যে কথা বলতে নেই? কি করব দাদি, আপুকে তো ভালোভাবে বললে কিছুতেই বাড়িতে আসতো না, তাই তো মিথ্যে বলে বাড়িতে এনেছি। মা বলছিল তোমার ওষুধ ফুরিয়েছে, এদিকে সবজিও ফুরিয়েছে। তাতে আমার কি? আমি কি করব? আমি কোনো কাজ করতে পারবো না। দিদি ভাই, শরীরটা তেমন চলছে না। তোর মা ফুল তুলতে গেছে, মরল গাঁদা ফুলের মালা বানিয়ে দিতে বলেছে। তুই যদি একটু রান্নাটা দেখতি, আমি জাল ধরিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি রান্না করছি, তোমাকে এমন করে বলতে হবে না। আর ভাই, তুই মায়ের সাথে কেন যাসনি ভাই? মায়ের শরীরে এমনিতেই ভালো নেই। ওই মোড়ল সবসময় মাকে দিয়ে কষ্টের কাজ করায়। মরলের বাড়িতে কাজ না করলে তো আমাদের পেটে ভাত জোটে না, তাই তো বৌমা এত কষ্ট করে। আর যদি ছেলেটা বেঁচে থাকতো, তাহলে এত কষ্ট করতে হতো না বৌমাকে। যাই হোক দিদিভাই, আমি তরকারি কেটে দিচ্ছি, আর কেমন করে রান্না করতে হয় তোকে বলে দিচ্ছি। ঠিক আছে দাদি। কি হয়েছে মা? তোমাকে এমন দেখাচ্ছে কেন? পায়ে কি হয়েছে? এমন খোঁড়াচ্ছ কেন? আসলে গাছ থেকে ডাল পড়ে পায়ে কেটে গেছে। কি বলছো মা? অনেক রক্ত পড়ছে তো। তুমি দাঁড়াও, আমি কাটা জায়গায় বেঁধে দিচ্ছি। তোমার হাতেও তো দেখি লেগেছে। তুমি এখানে বসো মা, আমি পানি দিচ্ছি। মা, আমি আর ভাই মিলে তোমার গাঁদা ফুলের মালা বানিয়ে দিচ্ছি। তোমার কাটা হাত নিয়ে মালা বানাতে পারবে না। ঠিক আছে, তবে তোরাই মালা বানা। মা, আপনি এখানে বসেন, আমি খাবার এনে দিচ্ছি। তোরাও খেয়ে কাজ কর। তোমাকে কিছুই করতে হবে না বৌমা, তুমি বসো, আমি খাবার আনছি। আমি মোড়লের বাড়িতে যাচ্ছি, কিছুদিনের ছুটি চাইব। পায়ে বড্ড যন্ত্রণা করছে। ঠিক আছে মা, তুমি আস্তে আস্তে যাও। তোমার পায়ে খুব জোর লেগেছে মনে হয়। তুমি বাড়ি এলে কবিরাজ মশাইকে আসতে বলবো। তোর দাদির ওষুধ লাগবে, দেখলাম কাশিটাও বেড়েছে। আমার ওষুধ লাগবে না, এমনিতেই সেরে যাবে। এটা তুমি কি করলে মিনার মা? তোমাকে কতবার বলেছি এটা অনেক দামি ফুলদানি, অন্য দেশ থেকে আনা। এটার ক্ষতি হলে তোমাকে কাজ থেকে বের করে দেব। আসলে আমি ইচ্ছে করে এমনটা করিনি মোড়ল মশাই। ফুল তুলতে গিয়ে পায়ে ডাল পড়ে পায়ে খুব লেগেছে। এই জন্য আমার ফুলদানি ভেঙে ফেলবে? আমার কত শখের ফুলদানি, গতকাল আমার শখের থালা ভেঙে ফেলেছ। তোমার কি সমস্যা? আমি ইচ্ছে করে করিনি, আমাকে ক্ষমা করুন। সব সময় যত অজুহাত। আজকের পর থেকে তুমি আমার বাড়িতে কাজে আসবে না। আমার বাড়ি থেকে চলে যাও। আপনি তো সব জানেন, আপনার বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালাই। আমাকে কাজ থেকে বের করে দেবেন না। তোমার আজ এই সমস্যা, কাল ওই সমস্যা। এসব করতে করতে কাজে অনেক ফাঁকি দিয়েছ। তোমাকে কাজে রাখলে আমার সব জিনিস নষ্ট হয়ে যাবে। স্বামীকে তো অকালে খেয়েছ, এখন আমার বাড়ির সবকিছু নষ্ট করছো। তোমার মতো অলক্ষণে মানুষের ছায়াও যেন আমার বাড়িতে আর না পড়ে। যাও, বের হও আমার বাড়ি থেকে। এবার আমি কি করব? ছেলেমেয়ের মুখে কি তুলে দেব?
মা, চিন্তা করছো কেন? আমি আর ভাই তো আছি। 2 ভাই বোন সংসার চালাবো, তোমার আর দাদির ওষুধ কিনবো। খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে। কি করবি? তোরা যে এখনো ছোট। সৃষ্টিকর্তা, তুমি কেন আমার ছেলেকে তুলে নিলে? আমারও যে চলার মতো শক্তি নেই। কেমন করে সংসার চালাবো? সবার মুখে কেমন করে ভাত তুলে দেব? দাদি, আমি আর ভাই মাঠে ধান কুড়োতে যাচ্ছি। যে ধান পাবো তা গুঁড়ো তৈরি করব। এরপর পিঠা বানিয়ে বিক্রি করব। আপু ঠিক কথাই বলেছে, কিন্তু পিঠা বানাতে তো চিনি, নারিকেল, তেল, গুড় সবকিছুই লাগবে। কোথায় পাবো এসব? আমার কাছে কিছু টাকা আছে। তোর দাদির জন্য ওষুধ আর তোদের যা প্রয়োজনীয় জিনিস কিনিস। আমি তো সুস্থ আছি। তোমার ওষুধ আগে লাগবে, পরে আমার ওষুধ নিয়ে ভাবা যাবে। তোরা আর দেরি করিস না দিদি ভাই, বেরিয়ে পড়। এ কি, তোরা আমার জমিতে কি করছিস? ওমা, ই তো দেখি অনেকগুলো ধান কুড়িয়েছিস। আমাকে না বলে আমার জমি থেকে চুরি করে ধান কুড়াচ্ছিস? চাচা, এই পড়ে থাকা ধান তো আপনারা নিবেন না, তাই আমরা কুড়িয়ে নিচ্ছি। এগুলো তো নষ্ট হয়ে যাবে। আমার ধান নষ্ট হবে নাকি আমি কুড়াবো সেটা আমার বিষয়। আমার ধান আমাকে দিয়ে এখান থেকে চলে যা বলছি, না হলে মোড়লের কাছে বিচার দেব। কিন্তু এই ধান তো সব আপনার জমির না চাচা, আরো অনেকের জমি থেকে কুড়িয়ে এতগুলো ধান হয়েছে। আমরা তো আপনার জমিতে মাত্র আসলাম। আমি অত কিছু বুঝি না। ধান দিবি নাকি মোড়লের কাছে যাব? না 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 চাচা, মোড়লের কাছে যাবেন না, আমরা আপনাকে সব ধান দিয়ে দিচ্ছি। কতগুলো ধান! আমার তো খুব আনন্দ হচ্ছে। এই ধান বিক্রি করলে অনেক টাকা হবে। আমি আবার জুয়া খেলতে পারবো। শিগগিরই যাই। ভাই, কি করব এবার? আমাদের শেষ আশাও তো নষ্ট হয়ে গেল। অন্যের জমি থেকে পড়া ধান নিলে যদি চোর বলে, তখন মা খুব কষ্ট পাবে। আপু, জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে মায়ের জন্য আর দাদির জন্য ওষুধ কিনি চল। কিন্তু কুড়াল পাবো কোথায়? আমরা তো বাড়ি থেকে কুড়াল নিয়ে আসিনি। চল, বশির চাচাদের বাড়ি থেকে কুড়াল নিয়ে আসি। তোদের এক দোষ। কারো কিছু দেখলে তোদের আর সহ্য হয় না। কিছুদিন আগেই কুড়ালটা বানালাম, অমনি চলে এলে নিতে। আমি কুড়াল দিতে পারবো না। তোর চাচা বাড়িতে এলে বকা দেবে। আমাদের কথা বললে চাচা কিছুই বলবে না চাচি। বাড়িতে দাদি আর মা দুজনেই অসুস্থ, তাই ভাবলাম কাঠ কেটে সেগুলো বিক্রি করে ওষুধ কিনবো। কি বলিস তোরা? আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোর চাচা কুড়ালটা নিয়ে গিয়েছে। তোরা কালকে আসিস, ঠিক আছে? আজ বরং একটা কাঁচি নিয়ে যা। ঠিক আছে চাচি, তুমি কাঁচিই দাও। ভাই চল, আমরা বরং জঙ্গল থেকে ফুল নিয়ে বিক্রি করি। জঙ্গলে শুনেছি অনেক সুন্দর সুন্দর ফুল আছে। এটা তো ভাঙা কাঁচি সাঁচি। তাতে কি, তোরা তো ফুল কাটবি, এতেই তোদের হয়ে যাবে। বাঁচলাম। কিছু লাগলেই আমার কাছে নিতে চলে আসবি। আমি আমার নতুন কুড়াল তোদের দিয়ে নষ্ট করছি না। আপু, জঙ্গলের অনেক গভীরে তো চলে আসলাম, কিন্তু কোনো ফল তো দেখলাম না। আরে আপু, ওই দেখ, ওখানে অনেকগুলো ধানের গাছ আছে। চল, ধানগুলো বাড়িতে নিয়ে যাই। সত্যি তো, এত ধান কে লাগালো জঙ্গলের ভিতরে? কে আর লাগাবে, মনে হয় নিজেই হয়েছে। এই ধানগুলো দিয়ে চাল বানিয়ে গুঁড়ো কুটলে অনেক গুঁড়ো হবে, তাই দিয়ে পিঠা বানাবো। চল আপু। কিন্তু ধান কাটবো কি দিয়ে? এই কাঁচি তো ভাঙা, ধার নেই। এতেই হবে আপু, চলো তো। জয় আর মিনা অনেক কষ্ট করে ভাঙা কাঁচি দিয়ে ধান কাটে। সর্বশেষ ধানটা কাটতে গিয়ে তারা এক আওয়াজ শুনতে পায়। কেটো না, কেটো না, আমি এই ধানের ভিতরে বন্দি আছি। কে কে কথা বলে? আমাদের মেরো না, আমাদের পৃথিবীতে কেউ নেই মা আর দাদি ছাড়া। খুব গরিব আমরা, দয়া করে ছেড়ে দাও আমাদের। আপু, ভয় করছে আমার। ভয় পেও না,
আমি এক পরী, ধানের শীষের ভিতরে বন্দি আছি। দয়া করে আমাকে মুক্ত করো। কথা দিচ্ছি, তোমাদের সব অভাব কাটানোর ব্যবস্থা করে দেব। তোমাকে কিভাবে মুক্ত করব? আর ধানের শীষের ভেতরে তুমি কিভাবে গেলে পড়ি? তবে শোনো, অনেকদিন আগে আমি দেখি এক শাকচুন্নি তার জাদুর সাহায্যে মানুষকে অত্যাচার করছে। তারপর আমি সেই শাকচুন্নির সাথে লড়াই করি এবং আমি তার সাথে লড়াইতে হেরে যাই। তারপর আমি জলকুমারীর কাছে যাই। সে বলে গ্রামের মানুষকে বাঁচাতে হলে আমাকে ধানের শীষে বন্দী হতে হবে, তাহলে গ্রামের লোক ওই শাকচুন্নির হাত থেকে রক্ষা পাবে, এবং আমি তাতে রাজি হই। এরপর সে বলে আমি সেদিন মুক্তি পাব যেদিন আমাকে কেউ যদি ওই সমুদ্রের পানি আমার শরীরে ছিটিয়ে দেয়, তবেই আমার মুক্তি মিলবে। এরপর পানির স্রোতে ভাসতে ভাসতে এই গ্রামে চলে এসেছি। জানি না সেদিন কবে আসবে। কোথায় সেই সমুদ্র? আমাদের বলো, আমরা তোমাকে মুক্ত করব। দক্ষিণ দিকের জঙ্গল পেরিয়ে একটা গ্রাম, সেই গ্রামের পাশেই সেই সমুদ্র। তাহলে আমরা যাচ্ছি সেই জঙ্গলে, তুমি চিন্তা করো না। ধন্যবাদ তোমাদের বন্ধু, অনেক উপকার করলে তোমরা। কতদিন পর প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। তোমাকে পরিরূপে দেখে খুব ভালো লাগছে। আপু, বিকেল হয়ে গিয়েছে, মা আর দাদি চিন্তা করছে মনে হয়। এবার চল, ধান কুড়িয়ে বাড়ি ফিরি। তোমাদের আর ধান কুড়ানো লাগবে না। এই বীজটা রাখো। এই বীজ বাড়িতে গিয়ে পুঁতে রাখবে। কালকেই দেখবে এই বীজ থেকে বড় গাছ বেরিয়েছে, আর তাতে 7 রঙা ফল ধরে আছে, যা প্রতিদিন একটা একটা করে ধরবে। সেই ফল যদি কেউ খায়, তবে তার শরীরের সকল রোগ সেরে উঠবে। এই 7 রঙা ফল হচ্ছে নানা রকম রোগের ওষুধ। যত বড় রোগী হোক, সেরে উঠবে। তাহলে তো অনেক ভালো হবে, কাউকে অসুস্থ হয়ে মরতে হবে না। তবে সাবধান, এই 7 রঙা ফল বিক্রি করে তোমরা দাম চাইতে পারবে না। কেউ যদি খুশি হয়ে তোমাদের টাকা দেয়, তবে সেটাই নিবে তোমরা, না হলে এই গাছ অদৃশ্য হয়ে যাবে। আমি আসি। এরপর তাদের সংসারের অভাব মুছে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।